আসসালামাইকুম। আজকে রান্না করব পাটের শাক দিয়ে ডাল, সেজন্য পাটের শাক নিয়ে আসলাম। এই ডাল দিয়ে পাটের শাক দিয়ে রান্না করব। তো দেখেন, ডালে পরিমাণ লবণ দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ দিয়ে দিব, দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি ডালের মধ্যে। ডাল এখন দিয়ে দিব বোম্বাই মরিচ, কুটে নেব, ভালো কড়াই পেস্ট করে নেব। একবার করা লাগবে না। ডালটা ভালো করে ঘুটে নিতে হবে, তারপর পাটের শাকগুলো দিয়ে দিব। ডালটা ভালো করে গোটা হইলে পেস্ট যখন হয়ে যাবে তখন ওই পাটের শাকগুলো দিয়ে দিব। এই ডালটা খাইতে অনেক মজা লাগে, যারা যারা খায় তারাই বোঝে। এটার মধ্যে মিষ্টি পাটের শাক দেবো, তিতাটা দেবো না। তিতা দিলে অনেকে তিতাটা দেয়, যে যেরকম খায়, কিন্তু আমরা মিষ্টিটা দিয়ে খাই। ভালো করে পেস্ট হয়ে যেতেছে না? ডালগুলো প্রায় শেষ, এখন পাটের শাক দিয়ে দিব। পাটের শাক যে যতটুকু দেয় পরিমাণ মতো। আমি সবগুলোই দিয়ে দিব। পাটের শাকগুলো দিয়ে দিয়েছিলাম, পাটের শাকগুলো এটাকে বাগার দিব, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটু হবে, তারপরে আস্তে আস্তে বাগারে 5 মিনিট রেখে দিই, তারপর আস্তে আস্তে ডালটা প্রায় হয়ে গেছে। এখন বাগার দিব, বাগারের জন্য ফ্রাই প্যান বসাই দিব। রসুন পেঁয়াজ মতন তেল দিয়ে দিব। লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায়, আর একটু বাদামি কালার হবে তখন দিয়ে দেবো ডালের মধ্যে। একদম সোজা, যেরকম সাধারণত ডাল রান্না করে ওই রকমই, কিন্তু ডালটা একটু ফুটতে সময় লাগে, সেজন্য অনেকক্ষণ চুলা ডিম ডিম করে বসায় রাখলে ফুটে যায়, তখন ডাল গুটে নিলেই হয়। আমাদের ডালটা অনেক মজার লাগে, সেজন্য রান্না করি। গরম ভাতের সাথে যখন বোম্বাই মরিচ আর ডাল নেওয়া হয় তখন অসাধারণ লাগে খেতে। খাইয়ে দেখবেন এরকম করে রান্না করে। হয়ে গেছে, এখন দিয়ে দিব।
যদি ভালো লাগে এরকম করে রান্না করে খাই দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট করে দেবেন। আর এরকম করে রান্না করে একবার খেয়ে দেখবেন যারা যারা না খেয়েছেন, অবশ্যই ভালো লাগবে খেতে। আমার রান্না শেষ। যে এরকম হয়েছে, কেমন হয়েছে সবাই বলবেন কমেন্টে। আল্লাহ হাফেজ। আবার নতুন